হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি বাপি আবারও চলে এসেছি তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে। তা আজকে সকাল থেকে কিন্তু কোনো কাজকর্মে যাইনি, কারণ আমরা এক জায়গায় যাব। সেটা হচ্ছে যে আমরা যাব দুর্গাপুরে। মৌসুমীর আমি যাচ্ছি, বাড়ির প্রত্যেকেরই নিমন্ত্রণ ছিল প্রদীপদার দিদির বাড়িতে। ঠিক আছে, তা তোমরা জানো যে প্রদীপদা হচ্ছে মৌসুমীর পিসির ছেলে। তা আমার দাদা হচ্ছে। আর প্রদীপদার দিদি বাড়িতে আমরা যাচ্ছি দিদির মেয়ের জন্মদিনে, কি তাই তো? হ্যাঁ, চুমকির জন্মদিন না? হ্যাঁ চুমকি। তো এর আগে একটা ভিডিওতে তোমরা দেখেছিলে, পিসিবার যখন গেছিলাম চুমকি ছিল তো, আর চুমকির বোনও আছে। তা চুমকি বড়, ওরই জন্মদিন। আমরা যাচ্ছি সব গোছগাছ করে। এই যে একদিনের প্রোগ্রাম, তো মৌসুমী দুটো ব্যাগ গুছিয়ে নিয়েছে আমাদের সবার জন্য, জামা কাপড়, এখন ঠান্ডার সময় তো ওর জন্য সোয়েটার, ব্যাগটা একটু বেশি হয়। সোয়েটারটা মেন, তো দুটো সোয়েটার নিয়েছি আর পরার একটা দুটো জামা। তো চলো দুর্গাপুর যাব, তোমাদের সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। জন্মদিনটা রাতে হবে, টোটাল অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে মানুষজন আর অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি। অলরেডি আমরা লেট আর রেডি হয়ে গেছি আমরা দুজন। চলো, মানে মেন ব্যাপারটা কি, বাইকে যেতাম কিন্তু মানে এই শীতের দিন এমনিতেই আর ধুলোবালির ব্যাপার রাস্তায়, তো আমি মনে করি যে ওই বাইকের থেকে আবার দূরের রাস্তা বাসেই ভালো হবে। শীতের দিন তো হাওয়া ঠাওয়ার ব্যাপার আছে, মৌসুমি শরীরটাও তো খারাপ ছিল, এখন একটু সুস্থ হয়েছে, আবার হাওয়া লাগলে কিনা ঠান্ডা লেগে যায়। তো বাসেই যাচ্ছি, দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা কিন্তু ব্লগটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে সবার আগে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছায়। দুটো ব্যাগই আমাকে ধরতে হচ্ছে। ওমা, আমরা আসি। তুমি দুটো ব্যাগ নেবো আজকে? হ্যাঁ হ্যাঁ। ওমা, বেরোচ্ছি তাহলে। কাল সকালবেলায় চলে আসিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ফার্স্ট সকালে চা খেয়ে। চা খেয়ে না, না বিরাস করে। বিরাস নিচ্ছ? হ্যাঁ, চলো 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 চলো। যা। বাসে চেপে পড়েছি, সিটও পেয়ে গেছি। ফাঁকাই হয়েছে বাসটা অনেক, বলো। পুরো বাসই ফাঁকা, কিন্তু এটা কখন ছাড়বে? এই তো ছেড়ে দেবো, এখন ছেড়ে দেবো। কতদিন পর বাসে চেপেছি। তুমি কতদিন পরে চাপলে বলো? আমার অনেকদিন পর। না, তোমার থেকে কমই, কারণ আমি মাঝে মিশে যেতাম, কলেজে যেতাম। কিন্তু ভীষণ ভালো লাগছে, কতদিন বাদ বাসে চেপেছি। স্টাইল বাজারের সামনে বসে আছে। কখন ছাড়বে কে জানে। এটা আমাদের অজয় ব্রিজ। দুর্গাপুরে নেমে গেছি, আর নেমেই প্রদীপদাকে ফোন করলাম, প্রদীপদা নিতে আসছে। আর তার মধ্যে মৌসুমী বলছে আমার খিদে পাচ্ছে, ওকে দুটো 5 স্টার কিনে দিলাম। কেমন লাগছে? ভালো, টাকা তো লাগছে না, যে কত রোদ। ভীষণ রোদ। আর প্রদীপদা নিতে আসছে, মানে বললো 2 মিনিট অপেক্ষা করো, আমি ঢুকছি। তো চলো, চলেই এসছি। ঘন্টাখানিক লাগলো কি? কি গো, খাওয়া হয়নি এখনো? দুটো নিয়েছিলাম, একটা খেয়েছি আর একটা এই যা। এখানে এসেই সবার প্রথমে যেটা ভালো লাগলো, মানে আমরাও নেমেছি, নেমে এই সাইডে এসেই দেখছি মায়ের পুজো হচ্ছে ওখানে। হ্যাঁ, দেখেই মনটা শান্তি হয়ে গেল। এই তো মায়ের মন্দির। আমরা চলে এসেছি, আর এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল। আজকে রেডি হয়নি, কারণ অনুষ্ঠানটা রাতে হবে। সবে স্নান করে বেরিয়েছে, আমাদের থেকেও লেট। আমরা সব চলে এসেছি, কিন্তু ও বেরোয়নি, বাথরুমে ছিল ততক্ষণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোরা এত লেট করলি কেন সেটা আগে বল। তো আসার কথা সকালে। আমাদের আসার কথা ছিল বাইকে, কিন্তু বাইকে আসা হয়নি। ও ভালো ছিল, আবার রাস্তা ভুলে গেছিলি? ও চেনে না, ওর জন্য তো বাইক নিয়ে আসেনি, ওর জন্য বাসে এসেছি আজকে আমরা। তো সকাল সকাল বেরোলে ভালো হতো। আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম, প্রদীপটা আনতেই যায়নি আমাদের। না না, প্রদীপদা মানে ভেবেছিল ও কি আমরা গেছে, ওই পারে আমরা নেমেছি। যেখানে দাঁড়িয়েছি ও উল্টো সাইডে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তোরা ওই ওখানেই পারে দাঁড়িয়ে, নেমেছিস, হ্যাঁ। নাম তো না, ওই না, পারে। এখানেই ও ওই পারে গিয়ে দাঁড়িয়ে আছে। বুঝে পাচ্ছে না, বলছে কোথায় কোথায়, আমরা লোকেশন ঠিক জায়গায় দিই। নেমেছি। আরে আমরাই বলেছি বলে ওই পারে গিয়ে যা, ওরা মনে হয় রাস্তা ভুলে গেছে। ওই না না, আছে। আমরা তো বাসে মনে হয় 10 বার বলেছি। আর ওই যে আমরা কিন্তু ওই যার ওই একজন, side এ নামবো। ওর বার্থডে কবে? ওর বাদে কবে? আমি ডিসেম্বরের 26। হ্যাঁ, মানে সামনেই আসছে। এই সামনেই তো। তোমাকে ভালো এই আছিস advance পুতি? জানিয়ে দিলাম 1 মাস আগে। হ্যাঁ হ্যাঁ, ওকে অ্যাডভান্স 1 মাস আগে জানিয়ে দাও হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে অ্যাডভান্স। প্রদীপদাকে তারপর লোকেশন পাঠাই, তারপর আমাদের কাছে আসে, জানিস? লাইভ লোকেশন পাঠিয়ে দাও, কতটা ডিসটেন্সে বলতো? এখান থেকে ওই ওই যে কাঁঠাল গাছটা দেখা যাচ্ছে, 200 মিটার 200 মিটার। এইটুকুনি ডিসটেন্স আবার লাইভ খুঁজে লোকেশন। পাইনি তো আমাদের। জয়বাবু কেমন আছো? ভালো। আরে তুমি এত লেট করলে কেন? আরে বলো না, কাজকর্ম বাগাতে বাগাতে। ঈশা কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ,
চলো ঘরে চলো। বসো বসো বসো। এই জল টল দিয়েছো? হ্যাঁ জল খেয়েছি, সব খাওয়া হয়ে গেছে। সব খাওয়া হয়ে গেছে। জামাইবাবু সকাল থেকে প্রচুর কাজে ব্যস্ত, পরে জমাই আড্ডা করবো। হ্যাঁ ঠিক আছে, আমি এখন একটু ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কাজকর্মগুলো সামলাও। কত মানুষজন, খুব ভালো লাগছে বলো। অনেকদিন পরে এরকম ফ্যামিলিতে সবাই আছে, সবার সঙ্গে দেখা হচ্ছে, ভীষণ ভালো লাগছে। কি করছো তুমি? দেখো কত সুন্দর সাজুগুজু করেছে। তোমার নাম কি? রাই। রাই। রাই, দেখো কি সুন্দর বললো। তোমার নাম কি? বলতে পারে না। হ্যাঁ, খুব সুন্দর তাও বোঝা সাজিয়েছে। যাচ্ছে, মানে ও যে আই বলছে এটাতে রাই বোঝাই যাচ্ছে। বাই করে দাও, বাই বাই করে দাও। তুমি টাটা করে দাও তো। একটু বাই 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 বাই। টাটা করে দাও, টাটা করে দাও। তুমি টাটা করে দাও তো। দেখো হাঁটছে কেমন, দেখো। এটা তো গায়ের মধ্যে আছে না কিসা, ওই জন্যই। চুল বাঁধাচ্ছে, দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট। এই দেখো এর বেলুনগুলো সবথেকে বড় বড় হচ্ছে, আর পুছিরগুলো দেখি মোটামুটি। আর তুই কখন ফুলাবি? ফোলা ফোলা ফোলা, বার্থডে গার্ল নিজে এসছে বেলুন ফোলাতে। আর তুমি তুমি আমি বেঁধে দিচ্ছি। বাঁধতে হবে না, তুই ফুলাও। আমি ওর হেল্পার। ও helper? এই যে আচ্ছা, আচ্ছা। এই যে দিল, আচ্ছা ও এটাকে আমি এখন বেঁধে দেবো। একটা ফাটলে কিন্তু বেশ ক্যামেরার সামনে বেশ। কি সামনেই পারবে, এটা চুমকিতেই পারবে। ও ফুলাইতে পারতেছে না, দেখো। ছেড়ে দাও মা আমার। ওটা কি বানিয়েছো তুমি, ছেড়ে দাও, আর শোনাইতে হবে না। কি বানাচ্ছে পেঁপে, এটা পেঁপে হয়েছে। ফুলা ফুলা ফুলা। পিসি বেলুন ফুলানো প্রতিযোগিতা হচ্ছে, দেখো শুধু। হ্যাঁ, তাই আমি দেখবো বসে বসে। ওরে বাবারে, কষ্ট হয়ে গেছে রে। সাদাগুলো আর নেই, অল্প আছে। মুখের সামনে ফেটে গেলে ওর ভয় লাগে এটা খুব। এই দেখো খালি আর না, আর দিস না। ওর মুখের থেকে বেলুন বড় হয়েছে। হয়েছে চোখটা দেখো, চোখটা। সাদা, এটা হচ্ছে ব্ল্যাক, এ দেখো, আর এটা হচ্ছে তুমি চোখটা দেখো, বেলুন ফোলার সময় কেমন ভয় করে। লাগছে। এই কালারটা কি কালার? রেড, না, এটা গোল্ডেন গোল্ডেন, এটা গোল্ডেন না। ব্রাউন ব্রাউন টাইপের। হ্যাঁ, না, ওইটা ব্ল্যাক। সঙ্গে আমিও কিন্তু লেগে পড়েছি, আমিও বেলুন ফুলাচ্ছি। আর মানে সবথেকে বেশি ভালো লাগছে কিন্তু এই হোয়াইটটাই, বলো। হ্যাঁ, হোয়াইটের সঙ্গে দুটোই ভালো লাগবে যখন এক জায়গায় এই তিনটে যখন এক লাইনে। একটা জিনিস পারে ও। আকাশ করিস না। কি বদমাইশ করবে। এতক্ষণ বন্ধুরা মুখ দিয়ে বেলুন ফোলাচ্ছিলাম, কিন্তু এত বেলুন মুখ দিয়ে ফোলানো বিরাট একটা সমস্যার ব্যাপার। ওর জন্য দাদাকে বললাম একটা মেশিন নিয়ে আসতে, দাদা মেশিন নিয়ে আসলো। এখন 1 সেকেন্ড লাগছে, 1 সেকেন্ডে একটা বেলুন কিন্তু রেডি হয়ে যাচ্ছে। বন্ধ। এখন কিন্তু একটা ফাটা নেই, বুঝলি তো? না ফাটো না তো। বেলুনগুলো কিন্তু দারুণ টেম্পার আছে। হিসাবের হাওয়া হচ্ছে। এই যে কত বেলুন হয়েছে। সাজানো কত দূর হয়েছে? আর কোনো হয়নি। এই পার্লারে যেতে হবে না, এগুলো তো চুল কাল করে দিচ্ছি। কে পার্লারে যাবে? চুমকি? হ্যাঁ, হ্যাঁ যাও যাও, ভালো করে সাজিয়ে নিয়ে আসো। এই দেখো, এইটা দিয়েই কার্লিং হয়ে যাবে। বেলুনগুলো কত সুন্দর লাগছে বলে এক জায়গাতে। হ্যাঁ, থাকলে বেশি বেশি। আর এখানে ডেকোরেশন করা হচ্ছে, একটা একটা করে দে, একটা একটা করে দে। খুব সুন্দর লাগছে কম্বিনেশনটা। প্রদীপদা কি করছো? এই যে প্রদীপদা এত কাজে ব্যস্ত, সকাল থেকে দেখতেই পাইনি প্রদীপদাকে। ঠিক। ওরকমই তো ছিল, মানে আমি ছিল কথা নেই জানতো। বসে নাই কেউ, সব কাগজে ব্যস্ত। হ্যাঁ সবাই কাজে ব্যস্ত। আমি কোনোদিন করিনি, হ্যাঁ, এরকমই ঠিক আছে। এই আরেকটা ছিল রিবন, জানো? কিন্তু সব থেকে বেশি কাজ করছে পুঁথি। দুটো ছিল। এই যে পড়ে যাচ্ছে, প্যাকেটের মধ্যেই দুটো ছিল। এইটা থেকে এইটা বেশি ভালো লাগছে। এটা আমি হাতে ছিঁড়ে হ্যাঁ, করে দিলাম। এইটা চামচ দিয়ে বেশি গুটাই যাচ্ছে, এইটা ভালো লাগছে। ওইটাই করেছি। এ চুমকির সঙ্গে তুমি যাবা মৌসুমি? হ্যাঁ, যাও ভালো করে সাজিয়ে নিয়ে আসো।
তো প্রায় গল্প গুজব করতে করতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর এখানে কেক কাটা হবে, তাই সবাই মিলে কিন্তু মানে কেক কাটার জায়গাটা আগে সাজানো হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কত মানে আমরা সবাই যে কজন আছি সবাই মিলে কিন্তু একটা একটা কাজ করছি। ওইটা দিতে হবে না, ওটা কোথায় দিতে? এত কাজে কাজ করতে হবে না, তো জন্মদিন থেকে কাজ করতে হবে না আজকে। যাই হোক, কি এটা লাইট ডেকোরেশনটা কেমন হচ্ছে বলো? খুব ভালো। এই যে আমাদের ডেকোরেশনের দুটো ছেলে, দাদারা ডেকোরেশন করছে। চাকদা দিয়ে একজন গোপালপুর দিয়ে বিখ্যাত ডেকোরেশন। আপনাদের লাগলে আমাকে ফোন করুন, আমরা পাঠিয়ে দেবো। কিন্তু আপনাদেরই দিয়ে দিতে হবে, ওরা হ্যাঁ আইডিয়া দিয়ে দিতে হবে, কিন্তু খুব সুন্দর সাজাবে। লাইটটা লাগালে আরো সুন্দর লাগবে। আর একটু ফ্যামিলি হবে। হ্যাঁ, খাওয়া দাওয়া। এদের দুজনকে দুটো মুরগি ধরিয়ে দিলে সোজা করে এরম এমনি হ্যাঁ হ্যাঁ আর এরকম একটা স্যালোটা মেরে দাও, ওরকম করে বাঁধো, তবেই ফোকাস হবে, না তো লাইট নিচে চলে আসবে। এখানে রান্না বান্না হচ্ছে, এটা পায়েস। আমরা দুজনে যাবো এখন রেডি হতে, মানে আমি ফাও মানে আমার মন হলো যে চুলটা একটু করে আসি, আর কিছু করবো না, মেকআপ আমি নিজে করে নেবো একদম সিম্পলি, আর ও সাজবে। তো এখানে নাকি পাশেই একটা আছে পার্লার তো না, বাড়িতে করে পার্লার। আচ্ছা, মানে ওর ঘরে দিদি আছে, সে করে দেবে। তো আমরা এখন যাচ্ছি ওখানে রেডি হয়ে, একদম পরি হয়ে আসবো আজকে আমরা। চলো তোমাদেরও দেখাচ্ছি ওখানে কিরকম, ভালোই সাজাবে আশা করি। ও সাজবে আর আমি শুধু আমার নিজের চুলটা একটু বেঁধে নেবো, কারণ এই হেয়ার স্টাইলটা অতটা ঠিক হয় না আমার, কিভাবে করব না করব বুঝতে পারি না। চলো যাই। এই যে এখন রেডি হবে। ফেস ওয়াশ নিলি? বেশ, তুমি বসে পড়ো সাজতে, ততক্ষণ আমি জামাটা চেঞ্জ করে নেব। আমাকে বেরোতে হবে না, ঠিক আছে। আর এই যে সুন্দরী এই জামাটা পরবে আজকে। চুলটা দেখি, দারুণ লাগছে। চল গেটটা বন্ধ করে দিই। বন্ধ করে দে, আমি আবার বন্ধ করতে পারবো কিনা কে জানে। আর এই যে আমি রেডি হয়েছি, আর কানেরটা আমি এখান থেকে পরিনি, ওদের বাড়িতে গিয়ে কানেরটা পরে নেবো। তো আমি তো নিজে রেডি হয়েছি, আর ও এখানে করে নিয়েছে, কারণ দুজনা একসঙ্গে রেডি হতে গেলে তাহলে দেরি হয়ে যেত, আমি আবার বাড়ি গিয়ে রেডি হলেও দেরি হয়ে যেত, ওই জন্য আমি একবারে রেডি হয়ে গেছি এখান থেকে। তো চলো, আর কেমন লাগছে আমাদের বলো? কেমন লাগছে? গল্প হচ্ছে এখানে একটু ছোটখাটো গল্প, একটু পরিচয় করি দাও। এইগুলো হচ্ছে পুঁথির বান্ধবী সব। আচ্ছা, পুঁথির বান্ধবী এগুলো। হ্যাঁ, আর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে চুমকিগুলো, মানে বাইরে ওরা সব বসেছে। আর আমাদের ডেকোরেশনটা দেখাও। ডেকোরেশনটা সত্যি খুব ভালো হয়েছে, মানে অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর সাজানো হয়েছে বলো। আমি ছুড়ে দেবো এবার। আমি চলে গেলাম।
কেক মাখানোর কাছে যাওয়া যাবে না। কেমন মজা হলো বলো? দেখি পুঁতি তাকা তাকা তাকা, তোকে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, মাথা গরম করেছে তো। বেলুন না ফাটালে না মনে হয় না জন্মদিন। স্লিপ কেটে যাচ্ছে হাতে। কি করছো? ব্লগ। হ্যালো হ্যালো করে ছাদে যাবো না, ছাদে প্রচুর ঠান্ডা। তোমরা কিছু খেলে? না এখনো পর্যন্ত কিছু খাইনি। এগুলো আমার সব বান্ধবী। এইদিকে বন্ধু। আমরা সকলে এসেছি নমিতার হ্যাপি বার্থডেতে। এখন জোর কদমে মজা চলছে। এরপরে কেক গেল, কেক খাওয়ার পর্ব, ছবি তোলার পর্ব, এবার খাওয়া দাওয়া। হরি বল। তো সকলে একসাথে একটা হাততালি মমিতার জন্য। অনেক ব্যস্ত এখন, আরো অনেক কিছু আইটেম, এত আইটেম আমি বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, যারা খাচ্ছে তারা মনে রাখবে যে একটা জন্মদিন খেলাম। বলো কি বলতে চাও? আর কি বলবো, আমরা মানে আমার বাবু যে আইটেম করেছে, মানে আমার লজ্জা লাগছে তোমার একে এত খাটাচ্ছি এসে। না না এই প্রথমের এসে আমি এরকম খারাপ, আমার খুব খারাপ লাগছে জানো, কিন্তু কিছু করার নেই। না না কোনো ব্যাপার না। আচ্ছা তোমাকে রেখে বসে গেছি আমি। ঠিক আছে, খেয়ে নাও, আমি বসছি পরে। দাদাদের সঙ্গে বসে যাই। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। আরে খাও খাও। এই যে বার্থডে গার্ল, বান্ধবীগুলোকে জিজ্ঞেস কর রান্না মানে কেমন হয়েছে। সব ঠিক আছে, কোনো লজ্জা নেই। হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি, লজ্জার কথা খাচ্ছি একদম। সব ভালো করে খাবে কিন্তু পেট ভরে। কেন খাও? লজ্জা করে খাবেন। হ্যাঁ আমরা যদি লজ্জা করি তাহলে লজ্জা করেই খা না দেখি, লজ্জা করেই খা। কাকিমা না ভিডিও করতে দাও না। লজ্জা খাবি না কেন? তুই তাকাবি? ও পারবে না, আমি একটু করিনি। তুই তাকাবি? তুই বলছিস ভিডিও করতে, আরো ভিডিও করবে। রান্না কেমন হয়েছে? রান্না সত্যি সত্যি কথা বলবো? সত্যি কথা বল। মিথ্যা বলছো। আরে বল, ভাবতে ভাবতেই শেষ। কোন ওয়ার্ডটা ইউজ করবে? আমার কেকটা খুব পছন্দ হয়েছে, কেকটা খুব ভালো ছিল। কেকটা আমার দাদা বানিয়েছে। বানিয়েছে? তাই পছন্দ। আমার দাদার ইয়ে আছে, বেকারি আছে, সেইজন্য তাই পছন্দ হয়েছে। পুরো নিরামিষ বেশি পছন্দ হয়েছে। খুব সুন্দর রান্না, খুব সুন্দর, কেকটা দারুণ হয়েছে। পায়েসটাও খুব ভালো হয়েছে, যেটা আমাকে পায়েসটা রাধুনি বানিয়েছি। আমার একটা পায়েস যদি দিয়েছি। সবাইকে পরিবেশন করে কিন্তু বাড়ির সবাই মিলে কিন্তু একসঙ্গে বসে পড়েছি, সব দাদারা ভাইয়েরা যত যা আছে। আর ওদিকে জায়াম বসেছে, দিদি চুমকি, পুতির খাওয়া গেছে না? হ্যাঁ ওর খাওয়া হয়ে গেছে। বাপি প্রথমে আমাদের বাড়ি এসে যা খাটলো, মানে সত্যি ভয় আসবে না। খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো। তুমি কেন্দ্রে দিও না প্লিজ। সত্যি আমার খুব ভালো লাগে। মৌসুমি, না করার কিছু করতে তো হবে। আজকের যেটা অ্যারেঞ্জমেন্টটা যেটা হয়েছে সত্যি আমার খুব পছন্দের। আর এত এত আইটেম না, মানুষ যেমনি তৃপ্তি করে খেয়েছে, আর মানে
এটাও কনফিউজ ছিল যে কোনটা দিয়ে কোনটা ছেড়ে খাবো, এরকম একটা ব্যাপার। কি বলবি দা? এখন বাজে রাত 11টা, আমরা খাওয়া দাওয়া করছি সবাই একসঙ্গে। রান্না কেমন হয়েছে? রান্না সত্যি খুব ভালো হয়েছে, চিলি চিকেনটা তো একদম দারুণ দারুণ। বলবি কি লাগবে? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আমারও খুব পছন্দ হয়েছে এটা। হ্যাঁ একটু রসটা বেশি মানে পিসি রান্না ভালো হয়েছে। পিসি মুখে কথা নেই কেন? পিসির কাছে ঠান্ডায় কাপ উঠে গেছে, আমি এই জন্য কথা বলতে পারছি না, মানে প্রচুর ঠান্ডা লেগেছে। আমাদের তো আর ঠান্ডা লাগতেছে না, ভালো মন্দ রয়েছে না সামনে। তাও ভিডিওটা তোমাদের যতটা পেরেছি দেখিয়েছি, কারণ অনেক কাজে ব্যস্ত ছিলাম। কেমন লাগলো দাঁড়াও আমি দিচ্ছি। আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।